নামক মেয়েটাকে, একটা শিশু বাচ্চাকে যৌন নির্যাতন করে তার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলছে। এ তো যেন সেই বর্বরতাকে হার মানাচ্ছে, যেই বর্বরতাকে সোনালী যুগে রূপান্তরিত করার জন্য সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরদার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যেই বর্বরতা ছিল এমন, জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে চাপা দিয়ে কবরস্থ করা হতো। মেয়ে সন্তান কারো ঘরে জন্মগ্রহণ করলে তার চেহারা মলিন হয়ে যেত, গোস্বায় রাগে ফেটে পুষে উঠত। সেই বর্বরতাকে হতো এই যুগের এই মানুষরূপী হিংস্র দানবগুলো হার মানাচ্ছে। আপনি দেখেন HRSS হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য, এবং যেটা আমরা ইদানিংকালে আমরা পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। 19শে মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী, মাত্র ক্লাস 2তে পড়ে, এই দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসাকে তার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সেই গুন্ডা হিংস্র স্ত্রীর সহযোগিতায়, বিকৃতটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছছে, আমাদের মানসিকতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছছে, স্ত্রীর সহযোগিতায় একটা নিষ্পাপ মেয়েকে, জান্নাতের ফুল এই মেয়েটাকে, নিষ্পাপ মেয়েকে নির্যাতন করে গর্দানটা আলাদা করে ফেলছে। এই সমাজ কোথায় গিয়ে পৌঁছছে চিন্তা করতে পারেন? এটা তো সেই বর্বরা আর জাহিলিয়াতকেও হার মানাচ্ছে। 16 মে মুন্সিগঞ্জ সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের মদিনা পাড়ায় আসিয়া আক্তার নামে একটা মেয়ে, মাত্র 10 বছর যে মেয়েটাকে দর্শন করে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 14 মে ঠাকুরগাঁয়ে রনিশঙ্কৈল উপজেলায় দর্শনের পর লামিয়া আক্তার নামে 4 বছরের একটা মেয়ে, 4 বছরের একটা মেয়ে, চিন্তা করতে পারেন, তাকে দর্শন করার পর তাকে ভুট্টা খেতে তার দেহ মৃত অবস্থায় তাকে হত্যা করা হয়, সেখানে তার দেহ উদ্ধার করা হয়। 6 মে সিলেটের সদর উপজেলার জালালাবাদ এলাকার 4 বছরের শিশু পাহিমাকে দর্শনের চেষ্টার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই নির্মমতা এদেশ তো এখনো হিংস্রদের বসবাসের দেশ না, যে দেশে এখনো আমাদের ঘুম ভাঙে মিনারের আজানের সুরে, যে তাওহীদের বার্তা নিয়ে এসেছিল হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মেয়েদের, নারীদের মর্যাদা সংরক্ষণ এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য যে ইসলাম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে, সেই 92% মুসলমানের দেশে এমন নির্মমতা, এমন হিংস্রতা কল্পনা করা যায়? শরীর যেন শিউরে উঠে। সেই জাহিলিয়াতের পুরা ইতিহাসটাকে যেন আজকের এই সমাজ ব্যবস্থা আরো পিছে ফেলে নিজেরা অগ্রগামী হয়ে গেছে। একটু কল্পনা করুন, আপনার সন্তানকে এই জায়গায় কল্পনা করুন, আমার সন্তানটাকে আমি এই জায়গায় কল্পনা করি। চিন্তাটা করুন তো, আপনার আদরের কলিজার সেই কন্যাটা, যাকে বড় মায়া করে লালন পালন করছেন, 4 বছর, 6 বছর, 10 বছরের মেয়েটা আপনার সমাজের এই হিংস্রদের কাছে নিরাপদ না। আপনি কোথায় বসবাস করবেন, কোথায় গিয়ে লুকাবেন, কোথায় পালাবেন এই সন্তানদেরকে নিয়ে? এদের বিচারের অবস্থাটা কি? কোরআন কি বলছে? শরিয়া আইনের কথা বললে আমাদের অনেকের গাও জ্বলে। আবার এক শ্রেণী আছে নির্বাচনে শরিয়া আইন চায় না, কিন্তু এখন শরিয়া আইন চায়। এটা হলো আরেক তরফের বন্ডামি। বুঝেন নাই কথা? শরিয়া আইনে দেশ চালান না, শরিয়া আইন যারা চায় তাদেরকে আপনি পছন্দ করেন না। আপনি এখন কিসের শরিয়া আইনের জন্য দাবি করতেছেন? কোন সরকারের কাছে শরিয়া আইন চাচ্ছেন? গণতন্ত্রের সেই ডেমোক্রেসি লালন করে, ন্যাশনালিজম, জাতীয়তা মতবাদ লালন করে, যারা জনগণকে সকল ক্ষমতার উৎস মনে করে, সেই বিএনপির কাছে আপনি শরিয়া আইন চান কোন ভাবে? আপনার বিবেক নাই? আপনি সেকুলারবাদী আওয়ামী লীগের কাছে শরিয়া আইন চান। আরে এদেশে শরিয়া আইন বাস্তবায়ন করবে কে? জামাত ইসলামের মতো ইসলামী দল, তারা বলে আমরা শরিয়া আইনে রাষ্ট্র চালাবো না নির্বাচনের সময়। তাইলে শরিয়া আইন চালাবেটাকে? শরিয়া আইন চান আপনারা? শরিয়া আইন যখন কোন একটা মেয়ে হত্যা হয়,
তখন ফেসবুকে সরিয়ে আইন করবে কে? আপনারাই তো সরিয়ে আইন চান না। আবার যখন নির্বাচনের পর রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা তো তাদের ইশতেহার অনুযায়ী রাষ্ট্র চালায়। তারা তো বলছে আমরা ডেমোক্রেসি আর আমরা ন্যাশনালিজম, জাতীয়তা মতবাদের ভিত্তিতে আমরা রাষ্ট্র চালাবো। আপনার জাতীয়তা মতবাদের সরিয়ে আইন আছে? আপনার সেকুলার মতবাদের সরিয়ে আইন আছে? লাগাইতেছেন মান্দার গাছ আম খাওয়ার জন্য আন্দোলন করে, এটা মুসলমান। এ হলো আমাদের হালত। আরেক শ্রেণী আছে কোরআনের আইনকে মধ্যযুগীয় আইন বলে উপহাস করে। আরে আপনি মধ্যযুগীয় আইন কে করেছে? যেই রব আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, বানানেওয়ালা কারিগরের যিনি বানাইছেন তিনি জানেন আমাদের অবস্থা। তিনি বলেছেন ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাজ, পুরুষের দিলে হিংস্রতার একটা রোগ আছে, তমায়ের রোগ আছে। পুরুষরা যদি কোনো মেয়েকে দর্শন করে, তাকে সে যদি বিবাহিত হয়, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহর কোরআনের এক আয়াত বলে, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তার হত্যার বদলতে খুনিকে হত্যা করো। এবং এ কথা বলে আল্লাহ কি বলেন? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, আর এই কিসাস গ্রহণের বিনিময়ে, এই জরিমানা হিসাবে তাকে হত্যার বিনিময়ে তোমাদের জন্য রয়েছে জীবন। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা ফিকির করিও। একজনকে হত্যাকারী খুনিকে যদি হত্যা করা হয়, তাইলে তো দুইজন মরলো, জীবন পায় কিভাবে? আল্লাহ তো বললেন এটার দ্বারাই তোমরা হায়াত পাবে, এটার দ্বারা হায়াত পাবেন। পরে আল্লাহ বলেন ইয়া উলিল আলবাব, আমার এই কথা চিন্তা ফিকির করে সবাই সমাধান পাবে না। এক শ্রেণী ভাববে মরে যে গেছে সে তো মরেই গেল, খুনিকে আবার হত্যা করা হলে তো দুজন মরলো। আল্লাহ বলেন তোমরা যারা জ্ঞানী, তোমরা চিন্তা কইরা দেখো, খুনিকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, এর বিনিময়ে তোমরা জীবন পাবে। কেন? এদেশের যখন 1, 2, 4, 5টা খুনিকে স্পষ্ট আপনার লোকালয়ে মানুষকে জানিয়ে খুনের বদলায় খুন, রাষ্ট্র তার থেকে কেসাস নিচ্ছে, পুরা জাতির খুনিরা ভয়ে ঠিক হয়ে যাবে কি যাবে না, জোরে বলেন। আল্লাহ তো সেটাই বলছেন ইয়া উলিল আলবাব, তোমরা যারা জ্ঞানী একটু চিন্তা করো। দেখেন আমরা বললে তো দোষ হয়, যেহেতু আমরা কোরআন অনুযায়ী কথা বলি। আপনার হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি কি বলছে? হিউম্যান রাইটস মানে মানবাধিকার, যারা মানবাধিকার নিয়ে কাজ করে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মহাপরিচালক বলছে যে ধারাবাহিক HRSS বলেছে শিশু হত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো সহিংসতা প্রতিরোধ করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। কিন্তু ধারাবাহিক এসব ঘটনা প্রমাণ করে যে শিশু সুরক্ষায় বর্তমান ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয়। বর্তমান ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয়, তা তো হচ্ছেই। আপনি কি মনে করেন গত 16 মাসে বাংলাদেশে 580টা শিশু নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হয়েছে, এর মধ্যে 483 জনকে হত্যা করা হয়েছে। 483 জনকে হত্যা করেছে, কমপক্ষে খুনি তো 483 জন। গত 16 মাসে কি 483 জনের ফাঁসি হয়েছে? হয় নাই। কি বিচার বিভাগ এটা? কোন বিচার বিভাগের কথা আপনি বলছেন? রামিসার বাপ কি বলছে? আমি বিচার চাই না, কারণ আমি জানি 15 দিন পর আমার মেয়ের এই বিষয়টা আর হাইলাইট থাকবে না, আরেকটা ইস্যু এসে এটা দামাচাপা হয়ে যাবে। অপরাধী যেই হোক তার ফাঁসি হওয়া চাই, তার অপরাধ যদি ফাঁসির সমপর্যায়ের হয়, কিন্তু তা না। বরং আমাদের ধীর গতির এ বিচার বিভাগে এখন তার পক্ষে আপিলের সুযোগ থাকে। রাষ্ট্র আইন করে, বিচার করে, হ্যাঁ ফাঁসির অর্ডার হয়, কিন্তু কার্যকর কয়জনের হয়? কার্যকর তো হচ্ছে না। আমরা অর্ডারের প্রয়োজন নেই, আমরা কার্যকর চাই। আমরা চাই যে যারা শিশু নির্যাতন করে, শিশু ধর্ষণ করে, মানুষ হত্যা করে, প্রকাশ্যে দিবালোকে তাকে ফাঁসির কাস্টে রাষ্ট্রের জিম্মাদারিতে ঝুলানো হোক। এটা এই দেশের আপম জনতার চাহিদা। তাহলে আপনার আইন কিসের ভিত্তিতে হচ্ছে? আপনি যদি গণতন্ত্রই চর্চা করেন, দ্য ফর্ম অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, আপনার পিপল কি চাচ্ছে সেটাই তো আপনারা দেখতেছেন না। জাতি চাইতেছে খুনিকে প্রকাশ্যে হত্যা করা হোক, জাতি চাচ্ছে যে নির্যাতনকারী দর্শককে প্রকাশ্যে দিবালোকে সরকারের নিয়ন্ত্রণে তাকে কি ফাঁসির কাস্টে ঝুলানো হোক, এটা জাতি চায়। তাহলে আপনি কি গণতন্ত্রের চর্চা করেন? গণতন্ত্রের ধোঁয়া দিয়া এই বিচার ব্যবস্থাকে ভঙ্গুর করছেন, আর প্রতিদিন হায়না এই সমাজে জন্মগ্রহণ করতেছে।
মাদকাসক্ত ছেলে নিজের মাকে হত্যা করে। এই মদের লাইসেন্স কে দেয়? মদের লাইসেন্স তো সরকার দেয়। বিকৃত যৌনচার আসছে কোত্থেকে? প্রযুক্তির অপব্যবহারে, পর্নোগ্রাফির কারণে বিকৃত যৌনচার হচ্ছে। এদেশে পর্নোগ্রাফির সাইট ব্লক করা হচ্ছে না কেন? এই আওয়াজ তুলছে নাকি? আমরা চোরকে চুরি করতে বলি আর গৃহস্থকে সজাগ থাকতে বলি। এ যেন এমন যে আমি আমার ঘরে বিড়াল পাললাম আর তার সামনে তার পছন্দের খাবার শুটকি না চাইলাম আর বললাম, বিড়াল তোর শাস্তি হবে যদি শুটকি খাস। বিড়াল আমার শাস্তিকে ভয় করে? কোথায় কি করা দরকার সেদিকে আমাদের কারোই ফিকির নাই। বরং আমরা আছি এখন আধুনিক যুগে, স্মার্ট যুগ। কারণ কোরআন মধ্যযুগী, কোরআন বর্বর যুগে। ওই আইন এখন আর চলে না। আপনাদের সরকার বলে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী জনাব, ওনার নাম কি জানো, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, উনি বলছেন গতকালকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে আমরা এখন আর মধ্যযুগীয় নাই, আমরা এখন স্মার্ট যুগে এসেছি, আমরা এখন আধুনিক যুগে। এই জন্য গত 16 মাসে আমাদের 580 শিশু ধর্ষিত হয়েছে এবং 483 জন খুন হয়েছে। এটা স্মার্ট যুগ, এটা আধুনিক যুগ। মুসলমান বানাইছেন আল্লাহ, এই কথার উপর ঈমান আছে না নাই? বানানেওয়ালা রব বলে একটা, আমরা বলি আর একটা। আমি উদাহরণ দিই মাঝে মাঝে, যে ধরেন হুন্ডা চালান তো আপনারা। হুন্ডাটা কোন একজন বৈজ্ঞানিক আবিষ্কার করছে না? এখন হুন্ডা চালানোর নিয়ম তান্ত্রিকতা সব সেট আপ করে দিছে বৈজ্ঞানিক। আমরা যখন হুন্ডা চালাই দেখবেন হুন্ডার আমাদের দুই হাতের বৃদ্ধাঙ্গুলে দুইটা সুইচ আছে, একটাকে সেলফ বলা হয় আর একটাকে হরনের সুইচ বলা হয়। সেলফের সুইচটা দিলেই গাড়ি স্টার্ট হয়, হরন দিলে আওয়াজ করে সামনের লোকালয়ে থাকলে মানুষ সরে যায়, ঠিক নেই? দুই পায়ে দুইটা কাজ আছে, এক পায়ে গিয়ার বক্স দিছে, চাপ দিলে গাড়ির রানিং আরো স্টার্ট বাড়ে, গাড়ি দ্রুত চলে। আর এক পায়ে লেগ ব্রেক দিছে, চাপ দিলে গাড়ি নিয়ন্ত্রণ হয়। এখন এটা হুন্ডা বানানেওয়ালা বৈজ্ঞানিক হুন্ডা ছাইড়া দিচ্ছেন আর বলছে, চালক তুমি এই চার হাতের দুই কাজ দুইভাবে করবে, পায়ের দুই কাজ দুইভাবে করবে, তাহলে তোমার চলা গন্তব্য নিরাপদ। এক লোক হুন্ডা কিনলো 4 লাখ টাকা দিয়া, নিজের টাকায় হুন্ডা কিনছে, কিনে কইতেছে নিজের টাকায় হুন্ডা কিনলাম, বৈজ্ঞানিকের থিওরিতে চলতে হবে কেন, চালাইতে হবে কেন? আজকে নিজের মন মতে চালামু। কার মন মতে? আজকে নিজের মন মতে চালাইব। ডাইন হাতে যে সেলফ আছে স্টার্টের, স্টার্ট দিয়ে শুরু করছে, সামনে কিছু লোক আছে, এখন সে আর হরন দেয় না, আজকে মন মতে চালাইব। এখন হরন দিলে যে আওয়াজ হবে এটা আর দিচ্ছে না, আজকে শুধু সেলফের সুইচ টিপ দিয়ে আছে। এখন সেলফের সুইচ রানিং এ টিপলে ঘটঘট ঘটঘট করে, হরনের আওয়াজ হয়নি, হয় না। পাও দিয়া তার দরকার ছিল এখন কি লেগ ব্রেকটা ধরে গাড়ি আস্তে করা, যাতে সামনের লোকালয় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে। কিন্তু আজকে তার সিদ্ধান্ত, বৈজ্ঞানিক আগের যুগের মানুষ বহু আগে হুন্ডা বানাইছে, এখন আমরা স্মার্ট যুগে আসছি, নিজের মন মতে চালামু। এখন গিয়ার বক্সে চাপ দিয়া গিয়ার আরেকটা দিছে বাড়াই, হরনও নাই, স্পিড আগের থেকে বাড়াই দিছে, সামনের 2-4 জন লোক ফোন হইব কি হইতো না। আর রাস্তা রাখিয়া এই লোক খালে যাইয়া হুন্ডা নিয়ে পড়বে কি পড়বে না, উঠানোর পর এরে আপনারা কইবেন যে এই লোকটাকে কি দেওয়া হোক, গিনেস বুকে এর নাম লেখা হোক, এ হইল এই যুগের সবচাইতে বড় বিজ্ঞানী, এবং তাকে একটা সমাবেশ করে বড় ধরনের পুরস্কৃত করা হোক। এটা বলা হবে না উত্তম মাধ্যম মাইক শুরু হয়ে যাইব। মাইক দিলেন কেন? নিজের টাকায় নিজে হুন্ডা কিনলো, নিজের মন মতে চালাইলো, 60 জন মারা যায়, হে রাস্তা ছাড়ি খালে পড়ে। কারণটা কি? একটাই মাত্র কারণ, মন মতে চলছে। কারিগর যে বানানেওয়ালা যে তার পথটাকে নির্দেশনা হিসাবে গ্রহণ করে নাই। আমাকে আপনাকে যেই রব বানাইছেন উনি বলতেছেন তোমরা এইভাবে চলো, তোমাদের নীতি এভাবে নির্ধারণ করো, তোমাদের সংবিধান এভাবে করো, তোমাদের বিচার বিভাগ এভাবে করো, তোমাদের সমাজের শান্তি সুশৃঙ্খলা নিয়ন্ত্রিত হবে। আমরা বলছি না না, সৃষ্টিকর্তা মহান মালিক রব আপনি বহু আগের, আপনি যেই থিওরি দিয়েছেন এটা 1500 বছর আগের সেকেলে, এটা মধ্যযুগীয়। এখন আমরা আধুনিক স্মার্ট যুগে এসে আপনার দেওয়া থিওরিতে আমরা চলতে পারি না। আমরা একটা সংবিধান নিজেরা বানায়া লইলাম, আর বানায়া আমাদের অপরাধ দিন দিন বাড়ছে না কমছে। এই জন্য দায়ীকে আমি তো মিম্বরে বসে এখন 2 দিলাম সরকার রে, তাহলে কিয়ামতের ময়দানে শুধু সরকার জবাবদিহিতা করবে, আর আমাদের কারো কোনো জবাবদিহিতা নাই। কারণ আমরা হইলাম পাক্কা মুসল্লি,
আমরা এখন এই মসজিদ তো পুরাই গেছে, আমাদের চাইতে বড় মুসল্লি আর কে আছে? মসজিদে জায়গা হয় না, দোতলা করার কাজে হাত দেওয়া লাগতেছে। আমাদের জবাবদিহিতা কি? আমাদের জবাবদিহিতা আছে না নাই? আমাদের পরিবারগুলো থেকে আমাদের সন্তানগুলাকে, এই হিংস্র মানবগুলা কি কোনো না কোনো পরিবার থেকে উঠে এসেছে কিনা বলেন? যেই পরিবার থেকে উঠে এসেছে ওই পরিবারে আমাদের পারিবারিক শিক্ষাটা আজ কোথায়? একটা সময় ছিল আমাদের ছোট বাচ্চাগুলো বড়দেরকে দেখলে সালাম করত, সম্মান দিত, বড়রা ছোটদেরকে স্নেহ করতে। আজকে কি আমাদের সেই পারিবারিক শিক্ষা আছে? আমাদের পারিবারিক শিক্ষা আছে কি বলেন? আমাদের ক্লাস 8-এ পড়ুয়া ছেলেরা বিড়ি টান মাইরা মুরব্বীদের সামনে ধোঁয়া ছাড়ে, আমাদের ছেলেরা গান গাইতে গাইতে মঞ্চ কাঁপায়, আমাদের ছেলেরা ইয়াবাসক্ত, আমাদের ছেলেরা মাদকাসক্ত। আমাদের নীতি নৈতিকতার এই পদস্খলনের এই সমাজ থেকেই তো এই হিংস্র দানবগুলো তৈরি হয়, যারা নিজেদের মনুষ্যত্বতা বোধ ভুলে যায়। এজন্য পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা বলেন? এই পারিবারিক শিক্ষা কি সরকার দিবে না আমাকে দিতে হবে? বাবা হিসাবে আমার দায়িত্ব আছে, মা হিসাবে আমার দায়িত্ব আছে, সমাজের বিবেকবান অভিভাবক হিসাবে আমার জিম্মাদারি আছে। প্রিয় ভাই, অপ্রাসঙ্গিক অনেক কথায় চলে গেলাম। আমার মূল বলার উদ্দেশ্য ছিল শুধু কোরবানির পশুটা জবাই নয়, আমার আপনার ভিতরে যে পশু আছে এটাকেও জবাই করুন। মানুষের মতো মানুষ হন। কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলেন যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল মানুষ। সফলতা মানে দুনিয়ার ধনী হওয়াতে সফলতা নয়, সফলতা মানে রাষ্ট্রপ্রধান হওয়াতে সফলতা নয়, অর্থ করিয়ার পদমর্যাদাতে সফলতা নয়। সফলতা হলো আপনি একজন হতদরিদ্র কৃষক দিনমজুর, কিন্তু আপনি আত্মাকে পরিশুদ্ধ করে মানুষের মতো মানুষ হতে পেরেছেন। আল্লাহ বলেন কদ আফলাহা, তুমি এ সফল, ফাকাদ ফাজ, সেই সফল। অতএব সফল হতে হলে আত্মার পরিশুদ্ধি লাগবে কি লাগবে না? এই আত্মার পরিশুদ্ধিও কোরবানির একটা অংশ। তাহলে যাদের উপর কোরবান ওয়াজিব, শুধু কোরবানকে গোশত খাওয়ার জন্য করেন না, কোরবানটাকে নিজের আত্মার পরিশুদ্ধির একটা মারকাজ বানানোর চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। কোরবান যাদের উপর ওয়াজিব তাদের মাসালা বলছি, এবং যৌথ কোরবানি আপনারা যারা করেন গোশত বন্টনের ক্ষেত্রে সতর্কতার সাথে গোশত বন্টন করবেন। গোশত বন্টনের শরীয়ত কর্তৃক বাধ্যবাধক ওয়াজিব পর্যায়ের কোনো বিধান নাই, তবে মুস্তাহাব পদ্ধতি হলো প্রত্যেক শরিকদার তার গোশতকে 3 ভাগ করবে। কয় ভাগ? এটা মুস্তাহাব, কথা খেয়াল রাখিয়েন। উত্তম নেকের কাজ, না করলে আপনার কোনো গুনাহ হবে না, করলে নেক পাবেন। আমরা যেহেতু কোরবানি নেকের জন্য করি, আমরা চেষ্টা করব নেকটা যেন আমাদের কি হয়, অর্জন হয়। 1 ভাগ গরিব মিসকিনকে দিবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ নিজের জন্য রাখবেন। বলেন এটা কি ওয়াজিব না মুস্তাহাব? মুস্তাহাব। আমরা অনেকে আবেগে বলে থাকি যে একজনে ফ্রিজে নিছে, কোরবানের আগে ফ্রিজ বেচা কিনা হয়, আপনাকে খুব মনে কষ্ট। আরে ভাই, ওনার গোশত উনি ফ্রিজে রাখলে শরীয়ত তো মানা করে না, আপনি ফাজলামি করেন কেন? লা ইফরাত ওয়ালা তাফরিত। দ্বীনের মধ্যে কারো কোনো নিজের ব্যক্তিগত মন্তব্য চলে না। এজন্য ফ্রিজে গোশত রেখে খেতে পারবে কি পারবে না? ওনার ইচ্ছা, উনি ওনার গোশত ফ্রিজে রাখছে। আপনি ওনাকে যদি তিরস্কার করেন আপনি গুনাহগার হবেন, ওনার কোনো গুনাহ হবে না। কথা বুঝছেন? আপনারা করেন কি 5 ভাগ বা 7 ভাগে কোরবানি দিলে আপনারা পুরা গোস্তরে 8 ভাগ করেন। 7 ভাগের গোস্তরে কয় ভাগ করেন? 8 ভাগ করে 1 ভাগ আল্লাহর হস্তে দেন, বাকি 7 ভাগ বন্টন করেন। এটা বাহির করছে কে? এই পদ্ধতিটা বাহির করছে কে? এই পদ্ধতি এখন শুরু হইবে তো নতুন প্রজন্ম আগামী দিনে আইসা মনে করব গোস্তর বন্টন এইভাবে। আমরা আমাদের বাপ দাদাদেরকেও দেখছি 8 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তা দেয়, বাকি 7 ভাগ ঘরে নিয়ে